আজকে আমাদের 8 নম্বর ক্লাস। হঠাৎ করে দুইটা তিনটে শিফট করার কারণে ও 4টা বাজে নতুন ব্যাচ। আটটা ব্যস্ত করছি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ভিডিও করবো, রাইট বাটন ফোল্ডার করবো, রাইট বাটন প্রেস করলাম, নিউ, নিউ থেকে হচ্ছে আমাদের ফোল্ডার। আমরা একটা ফোল্ডার করবো, ফোল্ডারের নাম দিতে পারি আমরা 8 ক্লাস। এর মাঝখানে আমরা ফাইল করব, রাইট বাটন প্রেস করলাম, নিউ, টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বলবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখানে আমরা আরেকটা ফাইল করতে পারি সিএসএস। সিএসএস এর ফাইল আমাদের প্রয়োজন হয় না হলেও সমস্যা নেই, কারণ আমরা জানি সিএসএস এর কাজটাই বুটস্ট্র্যাপ দিয়ে করা যায়। সো আমরা এখানে বলতে পারি স্টাইল ডট সিএসএস। এখানে একটা আইএমজি নিতে পারি আমাদের ফোল্ডারের জন্য, ফোল্ডারের মধ্যে বললাম আমাদের আইএমজি, এন্টার। এখন এই পুরো ফোল্ডারটাকে আমরা ওপেন করব সাবলাইমে। সো আমি একটু সাবলাইমে আসি, এখান থেকে আমরা আমাদের ফোল্ডারটাকে ওপেন করব। এটাকে আমরা কেটে দিলাম, এখান থেকে আমরা যাব ফাইল, ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন হচ্ছে ডেস্কটপ। আমরা আমাদের 8 নম্বর ক্লাস, এটাকে আমরা ওপেন করে নিব। আমাদের প্রিভিয়াস যে ফোল্ডারটা ছিল এটা আমার প্রয়োজন নেই, এটাকে আমি কেটে দিচ্ছি। জাস্ট এখানে আমি কাজ করব ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, তো আমরা জানি আমাদের এইচটিএমএল যখন আসি তখন আমরা এইচটিএমএল এর 5 এর টেমপ্লেট নিয়ে থাকি, কিন্তু যখন বুটস্ট্র্যাপ করব তখন বুটস্ট্র্যাপের টেমপ্লেট আমাদের নিয়ে আসতে হয়। বুটস্ট্র্যাপ কয়ভাবে ইউজ করা যায়, কি কি? অনলাইন অ্যান্ড হচ্ছে অফলাইন। সো আজকে আমরা অনলাইন বুটস্ট্র্যাপটা ইউজ করব। বুটস্ট্র্যাপের জন্য আমরা একটা সাইটে যাই, যেমন getbootstrap.com। আমরা একটা সাইটে যাচ্ছি getbootstrap.com। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, getbootstrap.com। এখান থেকে দুইটা অপশন, এটা হচ্ছে গেট স্টার্টেড। গেট স্টার্টেড মানে হচ্ছে এটা অনলাইন, আর ডাউনলোডস মানে হচ্ছে অফলাইন। আমি চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারি, গেট স্টার্টেড করে ইউজ করতে পারি। সো আমি অনলাইন নিচ্ছি, আমি গেট স্টার্টের উপর ক্লিক করে এখান থেকে আমি একটা বুটস্ট্র্যাপের টেমপ্লেট নিব। জাস্ট এখান থেকে আমি একটু নিচে আসতেছি, নিচে এখানে আমরা দুইভাবেও করতে পারি। যেমন দেখেন, টেমপ্লেটই নিতে হবে বিষয়টা এরকম না। আমি যদি এখানে HTML5 এর একটা টেমপ্লেট নিতাম, HTML5। এখন জাস্ট এখানে তো সবই ঠিকঠাক আছে, তাই না? সবকিছু ঠিক আছে কিনা? জাস্ট আমাদের এখানে দুইটা জিনিস লাগবে। বুটস্ট্র্যাপ একা একা কাজ করতে পারে না, বুটস্ট্র্যাপ যদি করতে চাই তার জন্য আমাদের দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট লাগে, দ্বিতীয় আমাদের বুটস্ট্র্যাপের একটা সিএসএস ফাইল আছে, সেটা আমাদের লাগে। সো আমি প্রথমে আমাদের বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইলটা সেটা আমি নিয়ে আসতে চাচ্ছি। এখানে এসে আমি যদি এখান থেকে সিডিএন পাওয়া যায়, আমি জাস্ট সিডিএনটা নিব। আমরা যেরকম ফন্ট অসমে সিডিএন ইউজ করেছিলাম এরকম সিডিএন আমরা ইউজ করব। সো সিএসএস এর সিডিএনটা আমি এখান থেকে কপি করে নিলাম। দেন আমরা এই মেটা এটার পরে ওটা ইউজ করব। জাস্ট ওই সিডিএনটা, ওই লিঙ্কটা আমরা সিএসএস এর সিডিএনটা এখানে ইউজ করলাম। ওকে গুড। এখন আমাদের জাভাস্ক্রিপ্টের সিডিএনটা লাগবে। আমি জাস্ট এই যে জাভাস্ক্রিপ্টের শর্ট ফর্ম হচ্ছে জেএস। জেএস মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখান থেকে আমি একটু নিচে আসলাম, নিচে এখান থেকে আমি জাস্ট এই জাভাস্ক্রিপ্টের যে বান্ডেলটা আছে এটাকে কপি করব। কপি। জাভাস্ক্রিপ্ট অলওয়েজ স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হয়, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হয়। আমি আমার আর জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা সবসময় বডির নিচে হয়। এখানে আমি জাস্ট এখানে আমার জাভাস্ক্রিপ্ট লিঙ্কটা পেস্ট করলাম। তাহলে এই দুইটা জিনিস আমার লাগবে বুটস্ট্র্যাপ করার জন্য, একটা হচ্ছে আমার সিএসএস ফাইল, একটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট ফাইল। সো বডির মধ্যে এইটা আসলে যে সিএসএস কি না, এটা আসলে এই যে সিএসএস কিনা এটা আমি কিভাবে বুঝবো, বা এটা একটা বুটস্ট্র্যাপ ফাইল কিনা এটা আমি কিভাবে বুঝবো? বুটস্ট্র্যাপ বোঝার জন্য বুটস্ট্র্যাপের কাজ করতে হবে। যেমন আমি এখানে বললাম H1, এখানে আমি বললাম হ্যালো স্কিল অ্যান্ড টেকনোলজি, স্কিল অ্যান্ড টেকনোলজি, এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি আমার এটাকে ওপেন করছি, রাইট বাটন প্রেস করলাম, বললাম ওপেন ইন ব্রাউজার, দেন এটা ব্রাউজারে ওপেন হবে। আপনার ফ্রেন্ড কই? এই জন্য আসতে পারবেন আজকে? এত সময় নিচ্ছে কেন? তো দেখতে পাচ্ছি হ্যালো স্কিল অ্যান্ড টেকনোলজি লেখাটা এখানে আসছে। এখন আমি চাচ্ছি এই লেখাটার মধ্যে কালার দিব, তাহলে বুটস্ট্র্যাপে কিভাবে কালার দেয়? ওয়ার্নিং প্রাইমারি এগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়? টেক্সট দিয়ে এটার মধ্যে
নাই তাই বলতে পারছেন না। বুটস্ট্র্যাপের মধ্যে কাজ করার জন্য, যে কোনো কাজ করার জন্য আমাদের ক্লাস লাগে। ক্লাস ছাড়া বুটস্ট্র্যাপে কোনো কাজ করা যায় না বা কোনো আউটপুট আসে না। সো আমাদের একটা ক্লাস লাগবে এখানে, ক্লাস। এখন এই হ্যালো স্কিল অ্যান্ড টেকনোলজি এই লেখাটা কি আমাদের? টেক্সট। সো আমি এখানে বলবো টেক্সট। বুটস্ট্র্যাপে টোটাল 8টা থিম কালার আছে। বুটস্ট্র্যাপে টোটাল 8টা থিম কালার। আমি যদি কালারগুলো আবার আপনাদেরকে দেখাই, তো এখান থেকে আমরা কাস্টমাইজ থেকে একটা অপশন আসলাম কালার। আপনি লাস্ট কয়টা ক্লাস করেন নাই? 2টা। আচ্ছা, এখানে দেখেন বুটস্ট্র্যাপে টোটাল থিম কালার হচ্ছে 8টা। আমরা সিএসএস এর মধ্যে যখন ব্লু বলতাম তখন এই কালারটা আসতো, কিন্তু আমরা যখন বুটস্ট্র্যাপে করব তখন এই কালারটার নাম হচ্ছে প্রাইমারি। আমরা এটাকে কি বলতাম? ইয়েলো। যখন আমরা বুটস্ট্র্যাপে করব তখন বলবো এটার নাম ওয়ার্নিং। যখন আমরা রেড, যখন আমরা আমাদের সিএসএস এ করব তখন দিব রেড। যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব তখন দিব ডেঞ্জার। সো এই 8টা থিম কালার আমাদের: প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট অ্যান্ড ডার্ক। সো আমি আমার ফন্টের কালার দিতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমার টেক্সট। টেক্সটের কালার দিতে যাচ্ছি আমরা ওয়ার্নিং। সো ওয়ার্নিং দিলে কোন কালার হবে? ইয়েলো টাইপের কালার হবে। সো আমি আমার সাইটে এসে যদি ডকুমেন্টসে সেখানে রিলোড করি, দেখতে পাচ্ছি আমার এটা কালারটা চেঞ্জ। তার মানে বোঝা গেল যে আমি যেই সিডিএনটা ইউজ করেছি, সিএসএস এর সিডিএন আর জাভাস্ক্রিপ্টের সিডিএন, সেই সিডিএন দুটো এখানে কাজ করতেছে। ওকে, আচ্ছা। সিডিএন এর ফুল মিন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সি তে কন্টেন্ট, ডি তে ডেলিভারি, এন এ নেটওয়ার্ক। ওকে, এই কন্টেন্টটা ডেলিভারি নেটওয়ার্ক কোথা থেকে হচ্ছে দেখেন, এই যে cdn.jsdeliver.net, এই ওয়েবসাইট থেকে এই লিঙ্কটা পাচ্ছেন। আপনি যখন ওখানে রিলোড দিচ্ছেন তখন আগে এই ইউআরএলটা এই cdn.jsdeliver.net এ হিট করতেছে। যদি ইউআরএলটা ফাইন্ড করতে পারছে, খুঁজে পাচ্ছে, তাহলে এটা আমাকে আউটপুট দিচ্ছে, আদারওয়াইজ আমাকে আউটপুট দিবে না। ওকে, তাহলে আমাকে এখানে আউটপুট দিচ্ছে, তার মানে হচ্ছে আমার এই সিডিএনটা ঠিক আছে, সিডিএন লিঙ্কটার মধ্যে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমি জাস্ট চেক করলাম যে আমার এটা কাজ করছে কিনা, দেখলাম এখানে এটা ঠিকঠাক কাজ করতেছে। আমি জাস্ট একটা ন্যাপবার নিয়ে আসবো, বুটস্ট্র্যাপের একটা ন্যাপবার। সো আমি আমার এখানে আসলাম, এখান থেকে আমি একটা ন্যাপবার নেব। ন্যাপবার আমাদের কম্পোনেন্টের মধ্যে ন্যাপবার পাওয়া যায়। সো এই কম্পোনেন্ট, এখান থেকে আমরা একটা ন্যাপবার নেব। তো এখান থেকে একটা ন্যাপবার আমি কপি করতেছি, যে কোনো একটা ন্যাপবারকে এখানে কপি করলাম। কপি করে আমি জাস্ট এখানে হয়তো একটা কমেন্ট করে দিতে পারি, স্টার্ট ন্যাপবার। দেন এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট দিয়ে এটাকে আমি কমেন্ট করে দিলাম। এর নিচে আমি আমার ন্যাপবারটাকে দিতে চাচ্ছি। সেভ করলাম পুরো ন্যাপবারের কোডটাকে। আউটপুট এসে রিলোড, দেখতে পাচ্ছি আমার এখানে একটা ন্যাপবার আসছে, তাই না? এটা একটা ন্যাপবার ডিফল্ট, কিন্তু বুটস্ট্র্যাপে এটা আনা সহজ, কিন্তু এটাকে কাস্টমাইজেশন করতে পারলেই গুড, কারণ বুটস্ট্র্যাপের কাজ হচ্ছে কাস্টমাইজেশন। ওকে, ক্লাসকে চিনতে হয়, ক্লাস। দেখেন আমি এর আগের ক্লাসেও এগুলো নিয়ে আলোচনা করছি, সো এটা নিয়ে বেশি আলোচনা করব না। ন্যাপবার ক্লাস, ন্যাপবার এক্সপ্যান্ড, ন্যাপবার লাইট, ন্যাপবার হচ্ছে বিজি লাইট। বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর ন্যাপবার হচ্ছে ফন্টের কালার। সো আমি এখানে যদি বলি বিজি লাইট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইট, আমি ব্যাকগ্রাউন্ড বললাম, ব্যাকগ্রাউন্ড হবে আমাদের মনে করেন ওয়ার্নিং। আর ফন্টের কালারগুলো আমি হোয়াইট চাচ্ছি, এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে বলবো ডার্ক। কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। তো দেখতে পাচ্ছি এখানে ওয়ার্নিং টাইপের কালারটা আসছে, কিন্তু সেটা এটার সাথে ফুটে নেই। তাহলে আমি এটাকে প্রাইমারি করে দিতে পারি। আমি এটাকে বলতে পারি আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে প্রাইমারি। সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো এখন দেখতে পাচ্ছি যে আমার গ্রিনের মধ্যে হয়তো বা ব্লুর মধ্যে আমার সাদা টাইপের লেখা। ওকে, তো এখানে গত ক্লাসে কি আমরা এখানে লোগো বানানো দেখেছিলাম, তাই না? এখানে লোগো কিভাবে রাখতে হয়। সো এখানে আমার এই টাইটেলের এখানে দেখতে পাচ্ছি লেখা ন্যাপবার। সো আমি এটা ন্যাপবার লেখা চাচ্ছি না, আমি চাচ্ছি হয়তো এখানে আমি লিখবো আমাদের ইমেজিন। আমরা এখানে একটা নাম দিতে চাচ্ছি কোম্পানি, যেমন আমরা এখানে বললাম প্রাইভেট বা হচ্ছে বললাম বেক্সিমকো। তো বেক্সিমকোর নাম আমরা এখানে ইউজ করলাম। এখন হয়তো আমরা এখানে বেক্সিমকোর একটা কি করব, লোগো বসাবো। তাহলে আমরা একটা বেক্সিমকোর লোগো নিয়ে আসি। দেন এখান থেকে আমরা আসলাম ইমেজেসের মধ্যে, দেখি ওদের কোনো লোগো এখানে পাই কিনা আমি। নেট এত স্লো থাকলে ক্লাস নিতে খুবই প্রবলেম।
এটাকে আমরা রাইট বাটন প্রেস করে কপি ইমেজ অ্যাড্রেস, সাইটে আসলাম, এসে আমরা চাচ্ছি বেক্সিমকোর আগে একটা লোগো হবে। সো এখানে এই লোগোটাকে আমরা একটা ইমেজ আকারে বসাবো, আইএনজি, লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। লিঙ্কটা মাশাআল্লাহ অনেকটাই বড়। সো এখন কি করব, এটাকে ছোট করব, এটাকে সেভ করে নিচ্ছি ঝামেলা না করে। দেন এটাকে আমরা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ আমাদের 8 নাম্বার ক্লাস, এখানে আইএনজির মধ্যে আমি এটাকে বললাম এটার নাম 1। আমি আমার সাইটে এসে এখানে বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে 1.jpg, সেভ করে আমি আমার আউটপুটে আসতেছি। এখানে এসে আমি আমার সাইটের মধ্যে রিলোড, দেখতে পাচ্ছি এখানে লোগোটা চলে আসছে। বাহ, কত ছোট লোগো, তাই না? তো এখন এই লোগোটাকে কি করতে হবে, লোগোটার সাইজটা অনেকটাই বড়। সো এই লোগোটাকে আমাদের ঠিকঠাক করতে হবে। এটা করার জন্য তেমন কিছু প্রয়োজন নাই, জাস্ট আমি এখানে একটা উইথ সেট করে দিলে এটা হয়ে যাবে। জাস্ট বললাম উইথ 35 px, সেভ করলাম, দেন সাইটে এসে একটা রিলোড। তো দেখতে পাচ্ছি এখানে বেক্সিমকোর লোগোটা চলে আসছে। দেন তার পাশে বেক্সিমকো লেখাটা, এখানে কিছু মেনু আছে, আমি চাইলে মেনুটাকে চেঞ্জ করে দিতে পারি। হোম আছে, এটা একটা লিঙ্কটাকে আমি কেটে দিলাম। আর একটা ডিসেবল বাটন আছে, এটা আমার প্রয়োজন নেই, কেটে দিচ্ছি। ফ্যানটা ছেড়ে দেন, অনেক গরম লাগতেছে। দেন আমরা এই এলআইটাকে ধরলাম, কপি করলাম, হয়তো কয়েকটা মেনু আমি অ্যাড করতে চাচ্ছি এখানে। আমি আমাদের মতো করে এখানে কয়েকটা মেনু সেট করলাম। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে আছে যেটা, সেটা হচ্ছে আমাদের হোম। দেন হয়তো আমি এই দ্বিতীয়টার মধ্যে হয়তো বলতে পারি অ্যাবাউটস বা অ্যাবাউট। যদি আমি আমার সাইটে আসি, এখানে এসে যদি একটু রিলোড করি, দেন আপনার কি ঠান্ডা লাগতেছে? গরম লাগলে এইটা ছাড়ুন, ওইটা কেন ছাড়বেন? হ্যাঁ এইটাই তো, এখন এটাকে বাড়িয়ে দেন আপনি। হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ এখন এটাকে ই করেন, হ্যাঁ এটাকে ঘোরান। আর যায় না? আচ্ছা তাহলে অপেক্ষা করেন, তাকে সময় দেন, বা ওদিকে ঘোরান। হ্যাঁ হ্যাঁ এই তো, এটা হচ্ছে আমাদের অফ, ঠিক আছে? এটা অফ করে দিলেন। এটা হচ্ছে ফুল, এটা আপনার মিডিয়ামে রাখলাম। ফ্যান পিস আরেকটু বড় করে দিই, আমরা আরেকটু বেশি করে দিচ্ছি। ফুল স্পিড না, তাহলে আবার সাউন্ড হবে। আমার প্রথমে তো একই কম আসলে, তারপর তাহলে কি করবেন? এইটার নিচে কোনো পাতলা গেঞ্জি আছে? না না, আপনার এইটার নিচে কোনো গেঞ্জি নেই? থাকলে বলতাম খুলে ফেলেন না, যদি থাকতো তাহলে বলতাম যে খুলে ফেলেন না, ওই পাতলাটাই থাকুক। আচ্ছা দেখুন, সামনের দিকে ফোকাস করুন। এখানে আমরা একটা হোম নিয়েছি, হোম অ্যাবাউটস। এখানে বাকি হোমগুলো আমি একটু চেঞ্জ করে দিব। আমি জাস্ট হোম, এখানে হয়তো বলতে পারি সার্ভিস, এখানে আমরা বললাম ব্লগ, আর এখানে হয়তো বলতে পারি কন্ট্যাক্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে আসলাম। হ্যাঁ কি ম্যাপ? আচ্ছা, তো এটা 3 নম্বর ক্লাসে আছে, HTML এর 3 নম্বর ক্লাসে। সো এখানে 3টা মেনু আমি অ্যাড করেছি, তার পাশে দেখতে পাচ্ছি এখানে একটা ড্রপ ডাউন। ওকে, এই ড্রপ ডাউনের এই লেখাটা আর এই লেখাটা কি সেম? বলেন তো এটা এরকম কেন আসছে? কারণ হচ্ছে আমাদের এটা অ্যাক্টিভ করা নাই। সো এই অ্যাক্টিভ ক্লাসটাকে আমরা আমাদের এখানে এটাকে শো করাবো। ড্রপ ডাউন থাকুক, এখানে আমাদের একটা স্প্যান আছে। দেখেন আমি যদি এটাকে সেভ, এই ড্রপ ডাউন লেখাটা তো আমার এখন লাইট হইলো, কিন্তু এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন সামথিং এলস এর উপরে একটা কি আছে আমাদের এইচআর মানে হচ্ছে হরিজন্টাল রোল। তো এখানে আমরা কি করব, এই কোডিং এর মধ্যে এসে এই এইচআর ড্রপ ডাউন ডিভাইডারটাকে কপি করে এটাকে এখানে বসাবো। তাহলে আশা করা যায় যে আমার এটা এখন কাজ করবে। ওকে, এরপর যদি আমি চাই এগুলোকে চেঞ্জ করে দিতে পারি, সেটা আপনারা করবেন। এখানে একটা বাটন দেখতে পাচ্ছি যেটা গ্রিন হচ্ছে, আমি এটাকে লাইট করে দিতে পারি। আমি বাটন, এখানে বাটনের আউটলাইন আছে সাকসেস, সো আমি এটাকে বললাম লাইট। সেভ করে সাইটে এসে এখানে রিলোড করি, তো দেখতে পাচ্ছি আমার লেখা যে বাটনটা ছিল, বাটনটা এখন হোয়াইট। ওকে, তো এই এতটুকু কাজ তো বুঝতে পেরেছেন আশা করি। এখন হয়তোবা তার নিচে আমরা একটা ড্রপ ডাউন অ্যাড করব। ড্রপ ডাউন কি গত ক্লাসে অ্যাড করেছিলাম?
গত ক্লাসে আমরা কোনো স্লাইডার অ্যাড করেছিলাম ইমেজ মুভিং? আচ্ছা এই বন্ধু শেষ। আচ্ছা চলেন তো ফার্স্ট অফ অল আজকে যেটা করবো একটা ক্যারোসেল অ্যাড করবো। ক্যারোসেল মানে হচ্ছে ইমেজ স্লাইডার। কোডিং এর মধ্যে এসে আমি এই ন্যাপ বারের পরে হয়তো আমার স্লাইডারটাকে চাচ্ছি, আমি এখানে বললাম স্টার্ট স্লাইডার, দেন আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে কমেন্ট। এখন এখানে এসে হয়তো আমরা আমাদের স্লাইডারটাকে এখানে আমরা পেস্ট করতে চাচ্ছি, সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে জাস্ট এখানে একটা রিলোড করি। তো দেখেন এখানে কিন্তু আসলে একটা ছবি অ্যান্ড স্লাইডার পেয়েছে, এই যে ছবি আছে এখানে, কিন্তু বলতে ছবিটা মিসিং। এখানে স্লাইডারটাও কিন্তু পেয়েছে, এই যে মুভিং হচ্ছে, কিন্তু আসলে ছবিটা এখানে নাই, আমাদের ছবিটা বসাইতে হবে। ছবিটা আসলে কিভাবে বসাবো, তার জন্য আমরা কিছু ছবি রিসিভ করব। যেমন এটা একটা ছবি, এটা কপি ইমেজ অ্যাড্রেস, এই ইমেজটাকে আমি বসাবো আমার এই যে ইমেজেসের মধ্যে। এখানে একটা ছবি এখানে বসালাম, দেখি এটা কি কতটুকু আসে। এখানে একটা ছবি আসছে না? ওকে, কিন্তু পরবর্তী স্লাইডারটা দেখেন ফাঁকা, পরবর্তী স্লাইডারটার মধ্যে কিছু নাই। তাহলে আমি আরেকটা ছবি নিচ্ছি এখান থেকে। মনে করেন প্রথমে এই বিল্ডিংটা, তারপরে আমি নিতে পারি যেমন এইটা, রাইট বাটন প্রেস করলাম, বললাম কপি ইমেজ অ্যাড্রেস। কোডিং এর মধ্যে এসে আমরা এটাকে আমাদের এই ইমেজেসের মধ্যে ইউজ করব এখানে। হ্যাঁ, শুধু বুটস্ট্র্যাপ ইউজ করে একটা ওয়েবসাইট বানানো যায়। এরপর আমরা আরেকটা ছবি দিতে পারি, যেমন এটা। স্যার সিএসএস দিয়ে করলে ভালো হয় না বুটস্ট্র্যাপ দিয়ে করলে ভালো হয়? অবশ্যই সিএসএস এর ডিমান্ড বেশি। সিএসএস দিয়ে সবসময় আমরা মূলত সিএসএস দিয়ে কাজ করব রেসপন্সিভের। আমরা সিএসএস দিয়ে মূলত করব কি, রেসপন্সিভ করব, একটা ওয়েবসাইট রেসপন্সিভ করব। দেন আমি আমার সাইটে এসে রিলোড, দেখেন এখানে একটা ইমেজ, এই যে দুইটা ইমেজ, তিনটা ইমেজ, কিন্তু দেখেন মাঝখানের ইমেজটার কি হাইট বেশি। আমরা আমাদের এই ইমেজটার হাইটটা একটু মাপবো, এটা আসলে কতটুকু হাইট আছে। জাস্ট এখান থেকে এই পর্যন্ত আমি মাপলাম, আমাকে বলছে 463 পিক্সেল বা 460 পিক্সেল। সো আমি এখানে এইটাতে আর এটাতে সিলেক্ট করলাম, দেন আমরা স্পেস দিয়ে এখানে বললাম হাইট কত, 460 পিক্সেল, তাই তো? আমরা হাইটটাকে কমিয়ে দিলাম, দেন সাইটে এসে রিলোড। এটা প্রথম ইমেজ, এটা দ্বিতীয় ইমেজ, এটা তৃতীয় ইমেজ। সেটা ক্লিয়ার? বলছি নাই কি? আচ্ছা, এটা হচ্ছে আমরা, হ্যাঁ লাইট শট। এখানে একটা ডিভ নিলাম, ডিভ। এই ডিভের মধ্যে দেখেন ক্যারোসেল ইনারের মধ্যে একটা ডিভ আছে, এই ডিভের মধ্যে ওরা ইমেজ বসেছে। এটা একটা ইমেজ, এইটা একটা ইমেজ, আর এটা একটা ইমেজ। এই যে তিনটা ডিভ, এই ডিভের মধ্যে আমি সোর্সের মধ্যে ইমেজ নিয়েছি, তাই না? এই সোর্সের মধ্যে ইমেজের লিঙ্কটা হচ্ছে এতটুকু। এই সোর্সের পরে আমি আলাদাভাবে আরেকটা অ্যাট্রিবিউট নিয়েছি, যেটার নাম হচ্ছে হাইট। ওই হাইটটার মধ্যে আমি জাস্ট আমার ইমেজে যতটুকু সাইজ, ওই সাইজটাকে বসিয়েছি। এখন দেখেন আমার এখানে মেনুটাও হয়ে গেল, আর এখানে আমার ক্যারোসেলটাও কাজ করতেছে। ক্লিয়ার? একটা ওয়েবসাইটের অলরেডি আমি অনেকটুকু করে ফেলছি, যেটা বুটস্ট্র্যাপে খুব ইজিলি করা যায়। সিএসএস দিয়ে করলে এতক্ষণে হয়তো বা অনেক সময় লাগতো আমাদের। ঠিক আছে? আচ্ছা, আজকে এতটুকু কাজ আমাদের মূলত ফার্স্ট টপিক, প্রথম ক্লাসের টপিক। আজকে আমাদের মূল টপিক হচ্ছে কিভাবে মার্জিন প্যাডিং ইউজ করতে হয় বা অ্যাকর্ডিয়ন সেট করতে হয়। অ্যাকর্ডিয়ন বলতে আপনারা কি বুঝেন? অ্যাকর্ডিয়ন বলতে যেমন মনে হয় আমি যদি গুগলে মনে করেন আমি এখানে একটু সার্চ করলাম, যেমন কম্পিউটার, এটাকে আমি সার্চ করলাম। এখন আমি একটু নিচে আসতেছি, এখান থেকে একটু নিচে আসি। দেখেন এখানে আমাকে কিছু কোশ্চেন আসে না, যেমন হোয়াট ইজ কম্পিউটার। এই কোশ্চেনটা কে করেছে? গুগল। আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে একটা অ্যান্সার দিয়েছে, কম্পিউটার ইজ এ প্রোগ্রামিং ডিভাইস দ্যাট স্টোরেড অ্যান্ড ডেটাবেস অ্যান্ড দ্য প্রসেসিং ডাটা। তো এই যে লেখাটা আছে, এই অ্যান্সারটা কে দিয়েছে? এটা গুগল দিয়েছে। কোশ্চেনটাও করেছে গুগল, অ্যান্সারটাও দিয়েছে গুগল। আমি ওয়েবসাইটে কখন দিবে? যখন আমি একটা ওয়েবসাইটে ঢুকবো তখন। আমি তো এখনো কোনো ওয়েবসাইটে প্রবেশ করিনি, আমি এখনো গুগল। হ্যাঁ না, অবশ্যই না। এই ওয়েবসাইটের যদি কন্টেন্ট হইতো তাহলে অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক এখানে থাকতো। দেখেন কোথায় এটা, এটা কার কন্টেন্ট? এটা তো এইটার কন্টেন্ট। আপনি যখন এই যে কন্টেন্টটা দেখছেন, এই কন্টেন্টটা হচ্ছে এই ওয়েবসাইটের, কিন্তু এই কন্টেন্টটা এই ওয়েবসাইটে কি করে হয়? আপনি
তারপর যে ওয়েবসাইটের লিংকটা দেওয়া ওই ওয়েবসাইটে গেলে দেখছি একই কন্টেন্টটা ওয়েবসাইটের মধ্যে দাও অবশ্যই থাকবে, আমি তো সেটা বলছি না। এই যে হোয়াট ইজ কম্পিউটার, এটা তো অবশ্যই একটা থার্ড পার্টি ওয়েবসাইট। যখন আমি তাদের ওয়েবসাইটে ঢুকবো তারাও আমাকে হোয়াট ইজ কম্পিউটার সম্বন্ধে বলবে। তাহলে এখানে যে সেম কন্টেন্টটা দেওয়া ওইখানেও সেম কন্টেন্টটাই দেওয়া। আচ্ছা চলেন দেখি কম্পিউটার আমার এখানে .com এর মধ্যে আসলাম। এই কম্পিউটার ইজ, এই যে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজটা আসলে সাজেস্ট করছে, এই যে ওদেরটাই ধরছে আর কি, ওরা আসলে র্যাঙ্কিংয়ে আছে তাই হয়তো বা। দেখি আমি আরেকটা দেখি একটু, ধরেন আমি এখান থেকে হোয়াট ইজ কম্পিউটার এটা দেখলাম। এটা পেয়েছে কোন ওয়েবসাইট থেকে দেখেন, আমার www.cs.cme.edu, হ্যাঁ edu এডুকেশনের একটা ওয়েবসাইট। আমি তারপরে দেখি ইনভেন্টেড, এটা ওদের থেকে পাইছে। তো যাই হোক, আমার মূল কথা ছিল যে এখানে যে কোশ্চেনটা অ্যাড করেছে, যে হোয়াট ইজ কম্পিউটার যে কোশ্চেনটা, এইটা আসলে কিভাবে করছে, এটা একটা অ্যাকর্ডিয়ন। আমি একটা কোশ্চেন রাখতে চাচ্ছি, মনে করেন আমি একটা কোশ্চেন করলাম যে হোয়াট ইজ HTML, দেন এই HTML এর উপরে যখন ক্লিক করবে তখন চাচ্ছি HTML এর কন্টেন্টটা যেন তারা দেখায়, আমি যেন HTML এর কন্টেন্টটা লিখে তাদের দেখাইতে পারি। তখন সে HTML সম্বন্ধে কোশ্চেনটাও জানলো, অ্যান্সারটাও হয়তো এখান থেকে নিল। এই জিনিসটাই আমি আমার বুটস্ট্র্যাপ দিয়ে করতে চাচ্ছি, যার জন্য আমি ইউজ করবো অ্যাকর্ডিয়ন। এই কম্পোনেন্টসের মধ্যে আমাদের একটা অপশন আছে অ্যাকর্ডিয়ন। আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করলাম, আমি এখান থেকে একটা অ্যাকর্ডিয়ন নিব। একটু ওয়েট করেন, নেট খুব স্লো দেখতে পাচ্ছি। এটা প্লাগইনের জন্য উপরে ডিজিটাল মার্কেটিং প্লাগইন আছে। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং ক্লাস হয়তো এখানে, এই জন্য দেখেন আমি অ্যাকর্ডিয়নটা এখানে অ্যাড করতে চাচ্ছি। আমি এখানে বললাম স্টার্ট অ্যাকর্ডিয়ন, এটাকে আমি পুরোটাকে কমেন্ট করলাম, কমেন্ট দেন কোশ্চেন মার্ক। তারপরে আমি আমার অ্যাকর্ডিয়নটাকে সেট করব এখানে, এটাকে পেস্ট করলাম। এটাকে একটু জুম করে দিচ্ছি যেন আমাদের এক স্ক্রিনটা দেখতে সুবিধা হয়। দেখতে প্রবলেম হচ্ছে না তো? আচ্ছা, দেন আমি আমার সাইটে আসি। দেখেন এখানে এসে আমি একটা রিলোড দিই, এখানে একটা কিন্তু একটা অ্যাকর্ডিয়ন আসছে। দেখেন এটা একটা অ্যাকর্ডিয়ন, এটা একটা অ্যাকর্ডিয়ন, এটা একটা অ্যাকর্ডিয়ন, তাই তো? এগুলো হচ্ছে এক একটা অ্যাকর্ডিয়ন কোশ্চেন। কিন্তু এটাকে কাস্টমাইজেশন কিভাবে করব, আমি আমার মতো চেঞ্জ করব বা আমি আমার মতো অ্যাকর্ডিয়ন অ্যাড করব, এইটাই হচ্ছে অ্যাকর্ডিয়নের কাজ। যেমন ধরেন আমি যদি এখানে দেখি আসলে এখানে কি হয়েছে। ফার্স্ট অফ অল দেখেন এখানে একটা ডিভ নিছে, ডিভের মধ্যে বলেছে ওরা অ্যাকর্ডিয়ন, তার মধ্যে একটা ডিভ, এই ডিভের মধ্যে একটা h2, এই h2টা আসলে কি আছে, অ্যাকর্ডিয়ন আইটেম 1, এটা হচ্ছে আমাদের একটা h2। সেই h2 এর মধ্যে তার একটা বাটন দিয়েছে। এখন আমি এখানে ক্লিক করতেছি, কোথায় ক্লিক করতেছি, আমি অ্যাকর্ডিয়ন 2 এর উপরে, এইটার উপরে ক্লিক করলাম। ওপেন হচ্ছে কোনটা, এটা। তাহলে অবশ্যই আমি এইটার সাথে ক্লিক করার পরে এটা যেহেতু ওপেন হচ্ছে, তাহলে এইটার সাথে এইটার অবশ্যই একটা লিঙ্ক আপ আছে বা একটা রিলেশনশিপ আছে। আমি যখন HTML এর সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস করেছি তখন HTML ফর্ম করিয়েছিলাম না, ফর্মের মধ্যে বলেছিলাম যে কিভাবে ফার্স্ট নেমের উপরে ক্লিক করলে বক্সটা সিলেক্ট করতে হয়, দেখেছিলাম কিনা মনে নেই আপনাদের? আমরা জাস্ট হচ্ছে আমরা ফার্স্ট নেমের উপরে ক্লিক করতাম, সিলেক্ট হতো আমাদের সার্চ বক্স। আমরা লাস্ট নেমের উপরে ক্লিক করতাম, আমাদের সিলেক্ট হতো আমাদের সার্চ বক্স। এটা কিভাবে করতাম, আইডি ফর দিয়ে। এই সেম ভাবে এখানেও হয়তো বা আইডি আর টার্গেট সেট করা হয়েছে, যার কারণে এইটা অ্যাকর্ডিয়ন আইটেম 2টা কাজ করতেছে তার প্যারাগ্রাফের হয়ে। এখানে এইটা হচ্ছে অ্যাকর্ডিয়ন আইটেম 1, ও কাজ করতেছে কার জন্য, এই ডিভটার জন্য, যে ডিভের মধ্যে হয়তোবা সে একটু ফরম্যাটিং করেছে। এখানে একটা স্ট্রং ট্যাগ ইউজ করেছে, এখানে একটা কোড ট্যাগ ইউজ করেছে। ওকে, এটা হচ্ছে একটা ফরম্যাটিং। আমরা ফরম্যাটিং করেছিলাম প্রথম ক্লাসে, HTML এর ফার্স্ট ক্লাসে ফরম্যাটিং করেছিলাম। এখানে একটা ডিভ নিয়েছে, এই ডিভের মধ্যে তারা বলতেছে একটা আইডি ক্লাস, যেই ডিভের শেষ হচ্ছে এখানে, এই ডিভের মধ্যে তারা প্যারাগ্রাফের জন্য আর একটা ডিভ নিয়েছে, আর এখানে তারা এই ডিভটার ক্লোজিং হচ্ছে এটা। তাহলে পুরো একটা ডিভের মধ্যে এটা রাখা হয়েছে। ওকে, আর এখানে এই h2 আর বাটন যেটা কাজ করতেছে এটার জন্য আমি যেটা করব, এখানে একটাকে কাস্টমাইজেশন করব। যেমন মনে করেন এটাকে কাস্টমাইজেশন করলাম, এখানে আমি এটাকে নামটা চেঞ্জ করব, অ্যাকর্ডিয়ন আইটেম 2, এটাকে সিলেক্ট করে আমি বললাম হোয়াট ইজ বাংলাদেশ। এটা বোঝানোর জন্য ইউজ করতেছি। সাইটে আসলাম, সেখানে রিলোড, তো দেখতে পাচ্ছি এখানে হোয়াট ইজ বাংলাদেশ লেখাটা আসছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে হোয়াট ইজ বাংলাদেশ, কিন্তু এটার জন্য কাজ করতেছে। কিন্তু আপনি যদি যে কোনো একটা অ্যাকর্ডিয়নকে কপি করেন, মনে করেন কোডিংয়ে আসলাম, আমি আমার h2 যেটা আছে এখানে এই ডিভটাকে ধরি,
এই ডিভটার ক্লোজিং কোথায়? এটা। এই পুরো ডিভটা আমি কপি করতে চাচ্ছি, কপি। আমি এটাকে কাস্টমাইজেশন করব আমার মতো করে। এখানে আমি এটাকে ধরলাম, এখানে বললাম কাস্টমাইজেশন অ্যাকর্ডিয়ন। আচ্ছা, এখানে আমি আরেকটা অ্যাকর্ডিয়ন ইউজ করলাম, ওকে, যেটা হচ্ছে আমার হয়তো এটাকে নাম দিতে পারি, যেমন এটা হোয়াট ইজ বাংলাদেশ না, এটা হচ্ছে মাই অ্যাকর্ডিয়ন সিস্টেম। এখানে আমি হয়তোবা বললাম যে এখানে বলছে হোয়াট ইজ বাংলাদেশ, আমি এটা বললাম না। আমি এখানে হোয়াট ইজ বাংলাদেশ না বলে আমি এটাকে বলবো যে হচ্ছে বাংলাদেশ বা অ্যাবাউট বাংলাদেশ বললাম। আমি এখানে বললাম অ্যাবাউট বাংলাদেশ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি আমার সাইটে আসলাম, এখানে এসে একটা রিলোড। তো দেখতে পাচ্ছি এখানে হোয়াট ইজ বাংলাদেশ আর হচ্ছে অ্যাবাউট বাংলাদেশ নামে দুইটা অ্যাকর্ডিয়ন এখানে শো করেছে। আমি যদি দেখেন অ্যাবাউট বাংলাদেশের উপরে ক্লিক করলাম, দেখেন আমি ক্লিক করতেছি কোথায়? অ্যাবাউট বাংলাদেশ। আর আমার ওপেন হচ্ছে কোনটা? আমার হোয়াট ইজ বাংলাদেশ ওপেন হচ্ছে, আমার অ্যাবাউট বাংলাদেশ এটা ওপেন হচ্ছে। আমার দুইটা অ্যাকর্ডিয়ন ওপেন হচ্ছে কেন? কারণ হচ্ছে আমরা প্রিভিয়াস যে অ্যাকর্ডিয়নটা ছিল এটাকে কপি করছি। তাহলে এইটা আর এটার মধ্যে সেম আইডি আর সেম টার্গেট হয়তো বা দেওয়া আছে, যার কারণে এই হোয়াট ইজ বাংলাদেশ অ্যান্ড অ্যাবাউট বাংলাদেশ দুইটা একসাথে কাজ করতেছে। দেখেন এখানে আমরা আসলে এইখানে কি আছে আমাদের, দেখেন একটা আইডি আছে যেটার নাম কি ক্লবস 2। এখানে আমাদের একটা আইডি আছে যেটা আমরা এই হোয়াট ইজ বাংলাদেশের মধ্যেও ছিল, এটা কি ক্লবস 2। তাহলে এই দুইটা সেম আইডি থাকার কারণে এই আইডিটা এটার জন্য কাজ করতেছে। আমি যখনই অ্যাবাউট বাংলাদেশের উপর ক্লিক করতেছি, আমাকে অ্যাবাউট বাংলাদেশ প্লাস হচ্ছে হোয়াট ইজ বাংলাদেশ এই দুইটা জিনিস আমাকে ওপেন করে দেখাচ্ছে। আমি চাচ্ছি এভাবে হবে না, আমি চাচ্ছি দুইটা আলাদা আলাদাভাবে কাজ করার জন্য, দুইটা আলাদাভাবে কাজ করবে। তো এখানে অ্যাবাউট বাংলাদেশ যেটা আমাদের আছে এইটার মধ্যে দেখেন এই H2 পর একটা বাটন আছে। দেখেন তো আমাদের এই H2 এর মধ্যে কোনো আইডি আছে কিনা? আছে? অ্যাকর্ডিয়ন হেডার, হেডিং 2। তো আমি দেখতে পাচ্ছি আমার H2 এর মধ্যে একটা আইডি আছে, যে আইডিটার নাম হচ্ছে হেডিং 2। দেখেন তো এই হেডিং 2 এটা আমাদের এটা কার মধ্যে আছে? H2। আর এটা হচ্ছে আমাদের ডিভ। এই ডিভের মধ্যে কোথাও কোনো আমাদের এই হেডিং 2 নামে কোনো অপশন আছে? কোথায়? এই যে এটা। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম যে আসলে এই H2টা কাজ করতেছে কার জন্য? এই ডিভের জন্য। যার কারণে এখানে একটা যেই হেডিং দেওয়া হয়েছে সেম হেডিংটা এটা এখানেও দেওয়া হয়েছে। তাহলে আমি এই হেডিং 2টাকে কপি করলাম, কপি করে বা সিলেক্ট করলাম। এখন হয়তো আমি এখানে বললাম কাস্টমস, আমি আমার মতো এটা তো কোনো ট্যাগ না স্যার, এটা হচ্ছে একটা আইডির নাম। আপনি জাস্ট একটা আইডিতে নাম সেট করলেন, বুঝতে পেরেছেন? H2 ক্লাসের মধ্যে কি দেওয়া আছে? আইডি কথা বলছি। হেডিং 2 যেটা, এটা হচ্ছে একটা আইডির নাম, এটা কোনো আইডি না, বা হচ্ছে মনে করেন হেডিং 2 না। আমরা হেডিং 2 মানে যে HTML এ করেছিলাম H2, এটা ওই H2 না, এটা জাস্ট হচ্ছে আপনার আইডিটার নাম দেওয়া হয়েছে। মনে করেন আমি এখানে আপনার নামও দিতে পারি। আপনার নাম কি? রুবেল। আমি এখানে বললাম এই আইডির নাম হচ্ছে রুবেল, তাহলেও সমস্যা নেই, ওটা হচ্ছে নাম দিয়েছে তারা হেডিং 2, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি ওই কাস্টমসটা ইউজ করলাম, কাস্টমস। সেম ভাবে দেখেন তো আমাদের এই ডিভের মধ্যে কোনো আইডি আছে কিনা? আমাদের ডিভের মধ্যে কোনো আইডি আছে কি? ক্লাবস 2। তো দেখতে পাচ্ছি এখানে একটা আইডি আছে যেটার নাম হচ্ছে আমাদের ক্লাবস 2। এইটা কাজ করতেছে টার্গেটের জন্য। দেখেন এই আইডিকে কল করা হয় কি দিয়ে? হ্যাশ, তাই তো? তো এই ক্লাবস 2টা এটা হচ্ছে আমাদের আইডি যেটাকে কল করা হয়েছে হ্যাশ দিয়ে। তো আমি বুঝে নিলাম এইটা এটার জন্য কাজ করতেছে। এটা কন্ট্রোলস করছে সেটা আমার সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে এটা টার্গেটটা মূলত যেটা কিছু টার্গেট করেছে আর হ্যাশট্যাগ দিয়ে কল করেছে, আমি ওইটাকে চেঞ্জ করব।
জাস্ট আমি এখানে বললাম হয়তো বা কাস্টমস আইটেম, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। এখন আমি আমার একটু সাইটে আসি, দেখেন এখানে এসে আমি জাস্ট একটা রিলোড করলাম। তো দেখতে পাচ্ছি এখানে আমার মেনু সবকিছু ঠিকঠাক আছে। আমি ক্লিক করলাম অ্যাবাউট বাংলাদেশ, যেটাকে আমি কাস্টমাইজেশন করেছি, ক্লিক করলাম। এখন তো হোয়াট ইজ বাংলাদেশ ওপেন হয়েছে, হোয়াট ইজ বাংলাদেশটা ওপেন হয় নাই, আমার অ্যাবাউট বাংলাদেশ ওপেন হয়েছে। আমি যখন হোয়াট ইজ বাংলাদেশের উপর ক্লিক করতেছি তখন দেখতেছি অ্যাবাউট বাংলাদেশটা ওপেন হয় নাই, কারণ দুইটা এখন আলাদা আলাদা আইডি ইউজ করা হয়েছে। হ্যাঁ, ইমেজগুলো এরকম দেখা যায় কেন? ইমেজগুলো ফেটে গেছে তাই। এটা তো আমরা ডাউনলোড করেছি, আপনি তো ডাউনলোড করা ইমেজ ইউজ করবেন না, আমি তো জাস্ট এটা ইউজ করে দেখালাম যাতে এভাবে ইউজ করা যায়। ইমেজ তো আপনাকে অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দিবে, বলে দিবে যে আমার ওয়েবসাইটে এই ইমেজগুলো হবে। অবশ্যই যদি ফটোশপে কাজ করা হয় তখন এটা ফাটবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমার মূলত কথা ছিল এখানে অ্যাকর্ডিয়নগুলো কাজ করবে, কিন্তু এই অ্যাকর্ডিয়নগুলো আমরা কেন ইউজ করবো, প্রশ্ন হচ্ছে এটা। অ্যাকর্ডিয়নগুলো আমরা ইউজ করবো এই জন্য যে আমার ওয়েবসাইটের মধ্যে একটা সেকশন থাকতে পারে, সেখানে হয়তো আমি কোশ্চেন আনসারের জায়গা রাখলাম যে হোয়াট সার্ভিস আই উইল গিভ কাস্টমার, আমি আসলে কাস্টমারকে কোন সার্ভিস দিতে চাচ্ছি। তো এটার একটা অ্যাকর্ডিয়ন আমি সেট করলাম, একটা কোশ্চেন। সেই কোশ্চেনটা অটোমেটিক আমি নিচে আবার অ্যান্সারও রেখে দিলাম যে আমরা আমাদের কাস্টমারকে যেই সার্ভিসটা দিয়ে থাকি সেই সার্ভিসের একটা বর্ণনা আমি ওই অ্যাকর্ডিয়নের আন্ডারে রেখে দিলাম, যেটা আপনারা কোনো সময় ফেসবুক পেজের মধ্যে দেখবেন। ফেসবুক পেজের মধ্যে যদি কেউ মেসেজ করে, এখন অটো রিপ্লাই সিস্টেম আছে, আমরা যদি কোনো কোশ্চেন করি যেমন হাই লিখি বা হ্যালো লিখি বা এনিওয়ান হেয়ার লিখি, তাহলে একটা ডিফল্টভাবে আমাকে একটা মেসেজ করে অটোমেটিক, যেটাকে অটো রিপ্লাই বলে। বা হচ্ছে ওখানে কিছু কোশ্চেন অলরেডি রেডি থাকে, যেমন মনে করেন আমি একটু ফেসবুক আসি, ফেসবুক আচ্ছা, আইডি লগ ইন করতে হবে না। নেট এতটাই স্লো যে কাজ করতে খুব প্রবলেম। আচ্ছা, এটাকে আমি ডিলিট করছি, তাহলে পেতে সুবিধা হবে। মেসেজ আসলাম, দেখেন এই যে এখানে কিছু ডিফল্ট কোশ্চেন থাকে, এগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে করা যায়। যেমন এখানে একটা লেখা আছে যে আসসালামু আলাইকুম, আপনি এখানে কি ভর্তি হতে চান বা ক্লাস করতে চান কিনা। এই কোশ্চেনগুলো আমি ডিফল্টভাবে রেডি করে রেখেছি। যদি কেউ কোশ্চেনে ক্লিক করে, দেখেন কোশ্চেনটাতে ক্লিক করলো, এই কোশ্চেনটা কিন্তু সে করেছে, এখন সাথে সাথে দেখেন তাকে একটা কি দিচ্ছে, তার একটা অ্যান্সার দিচ্ছে, যে অ্যান্সারটা আমি রেডি করে রেখেছি। তো এই সেম কাজটা এটি বুঝাতে চাইছিলাম আমি, যেটা আমাদের ওয়েবের ক্ষেত্রে।
যে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে সেমভাবে কিছু কোশ্চেন রাখবেন, যে কোশ্চেনটাতে আপনি নিজেই অ্যান্সার দিয়ে রাখবেন। সব সময় তো আর আমরা মেসেজ করলে আমাকে পাবে না। সো সে যখনই আমাকে নক করবে, যেই কোশ্চেনটা সে জানতে চাচ্ছে সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে রাখলাম, যেটা বর্তমান মার্কেট প্লেসে বা একটা ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা সেটা কোন টাইপের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের সাথে কী কোশ্চেনগুলো মানুষের মুখে আসে। যেমন ধরেন যদি মোবাইল রিলেটেড কোনো ওয়েবসাইট হয়, তখন একটা মানুষ কী কোশ্চেন করতে পারে, যে মোবাইলটার দাম কত, বা এই মোবাইলটা হচ্ছে আপনি কিভাবে ডেলিভারি করবেন, বা মোবাইলটা কেমন সার্ভিস দেয়, এই কোশ্চেনগুলো আপনি রেডি করে ফেলতে পারেন। তো একটা ওয়েবসাইট যেই রিলেটেড সেইটাতে কোন টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনটা আপনি অ্যাড করে দিতে পারেন। ক্লিয়ার? যেই কাজটা আমরা করব অ্যাকর্ডিয়নের মাধ্যমে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন সিস্টেম, কিভাবে অ্যাকর্ডিয়ন কোশ্চেন অ্যান্সারের উত্তরটা দিতে পারি। আমাদের এরপরে অ্যাকর্ডিয়নের উপর আজকের ক্লাস হচ্ছে মার্জিন প্যাডিং। এটা আমাদের মূল টপিক ছিল যে আসলে বুটস্ট্র্যাপে কিভাবে মার্জিন প্যাডিং দেয়। এটা বোঝানোর জন্য আমি একটা কার্ড নেব, একটা বুটস্ট্র্যাপ কার্ড। একটা কার্ড আমি নিলাম। এখানে এই কার্ডটাকে আমি দিতে যাচ্ছি আমাদের স্লাইডারের পরে, এই ন্যাপ বারের পরে। সো কোথায়? এখানে। এখানে জাস্ট আমরা একটা কার্ড ইউজ করব, বুটস্ট্র্যাপ কার্ড। এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম, দেন কমেন্ট। এই কার্ডটাকে আমি এইটার নিচে ইউজ করতে চাচ্ছি। সাইটে আসি, এখানে সেটা একটা রিলোড। তো কার্ডটা কোথায় আসছে? ও টাইটেলে চলে গেছে, তাই তো? আমি এখানে চাচ্ছি না, আমি এটাকে আবার কাট করলাম, কন্ট্রোল এক্স। এটাকে আমি ক্যারোসেলের পরে দিব, এখানে। তো দেখতে পাচ্ছি এখানে একটা কার্ড আসছে, এটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপ কার্ড। যেই বুটস্ট্র্যাপ কার্ডের মধ্যে এখানে দেখতে পাচ্ছি এটা একটা ইমেজ যেটা মিসিং। এখন কেউ বলতে পারবেন এই কার্ডটার মধ্যে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই কি করা উচিত আমাদের? এই যে এতটুকু কোডিং এর মধ্যে আমি চাচ্ছি পুরো কার্ডের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে, সেটা কিভাবে আসতে পারে বলেন? কোথায় ইউজ করবেন? কোথায় কোথায়? ইমেজে ক্লাস কার্ডের মধ্যে। আচ্ছা, ইমেজ দেয়া আছে। ইমেজ তো নাই, ইমেজ তো মিসিং। আমি চাচ্ছি পুরো কার্ডের একটা ব্যাকগ্রাউন্ড আসবে। বডিতে দিবেন না, কার্ড বডিতে। কোথায়? ডিভ। হ্যাঁ, ডিভ তো অনেকগুলো আছে। কোন ক্লাসের মধ্যে? ক্লাসের মানে কার্ড নামে যে ক্লাস আছে ওইটা। ওকে, তারপর বডিতে দিবেন না, কার্ডের বডিতে, যে ক্লাস কার্ড। আচ্ছা, কার্ড বডিতে। গুড। আপনি? বডিতে। আপনি তো খুশি খুশি কেন? দেখতে হচ্ছে খুব হাসি খুশি আপনি। তো সেভ করলাম। দেখেন, যদি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কার্ড বডির মধ্যে দিই সেই ক্ষেত্রে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড পাবে না। আর যদি আমি কার্ড টাইটেলের মধ্যে দিই, যেটা আমাদের এই যে কার্ড নামে ক্লাস আছে এখানে যদি দেই, তাহলে আমার ইমেজটা সহ ব্যাকগ্রাউন্ডটা পাবে। এখন যদি আমার কার্ড, আমি বলছি পুরো কার্ডে দেবো, সো এই জন্য আমি ইউজ করবো অবশ্যই কার্ড নামে ক্লাসের মধ্যে। এখানে আমি বলে দিতে পারি বিজি হয়তোবা ওয়ার্নিং। দেন সাইটে আসলাম, দেখবো আমার পুরো কার্ডের মধ্যে একটা কালার আসছে, যে কালারটা হচ্ছে আমার ইয়েলো টাইপের কালার। ওকে, আমি একটা হ্যাঁ, বলেন। যে এইগুলো ইন্টারনেট লাইন না কি পাবে, এই যে ওয়ার্নিং কালার, তারপরে যে ইয়ে কালার, এটা কখন পাবে? কি বললেন, কখন পাবে? মানে ইন্টারনেট লাইন না থাকে, মানে যদি অফলাইনে কাজ করতে পাবে। অফলাইনের জন্য ডাউনলোড করে ইউজ করতে হবে। অবশ্যই পাবে না, যদি নেট না থাকে এটা আউটপুট আসবে না। সো নেট না থাকলে এটা আউটপুট আসবে না, এই জন্য কী করবো আমরা? আমরা অফলাইন ইউজ করবো। অফলাইন কীভাবে ইউজ করতে হয়? প্রিভিয়াস কথা বুঝি নাই। লোকাল হোস্ট মানে আমরা যখন কাজ করব তখন জানবো। দেখি ও কি বলছেন তাকে বুঝি নাই। কোন ওয়েবসাইটে? ওইটার কথা বলে নেই। মনে করেন আমি দেখেন অনেক কিছু কোডিং করছি না, এখন যদি নেটটা না থাকে এটার কোনো আউটপুট আমি দেখতে পাবো না। এইটা দেখতে তো নেট লাগে না, লাগে? এটা আমার ইন্ডেক্স ফাইল, এটা যদি এখন নেটটা চলে যায় এটার আউটপুটটা আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে এখানে আমি সিডিএন ইউজ করেছি, এখানে আমি অনলাইন সিডিএন ইউজ করেছি। এই যে উপরে আগেই বলেছি যে এটা কি, এটা অনলাইন সিডিএন। সো নেট ছাড়া এটা আসবে না, কারণ হচ্ছে নেটই এটা এখানে হিট করে। এখানে হিট করার কারণে সে আমাকে আউটপুট দেয়, এই জন্য আসবে না। এই জন্য আমরা অফলাইন ইউজ করবো। অফলাইন কীভাবে ইউজ করতে হয় গত ক্লাসের ভিডিওতে আছে, ভালো করে দেখে নেবেন। ঠিক আছে। ওকে, গুড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আমি এটাকে। দেন আমি আমার সাইটে একটু আসতে চাচ্ছি, এখানে এসে রিলোড।
এইটা একটা কার্ড, এই কার্ডের এই উপরে যে আমার স্লাইডারটা ছিল সেই স্লাইডারের সাথে আমার কার্ডটা লেগে আছে, তাই না? তো আমি চাচ্ছি আমার কার্ডটাকে হয়তো উপর থেকে একটু জায়গা দেওয়ার জন্য একটু গ্যাপ করতে চাচ্ছি, একটু মার্জিন দিতে চাচ্ছি। তো আসলে বুটস্ট্র্যাপে কিভাবে মার্জিন দেয় বা প্যাডিং দেয় এটা আমি জানতে চাচ্ছি। এটার জন্য আমরা যাব, এখানে একটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে স্পেসিং। ফার্স্ট অফ অল আপনাদের এই যে এখানে লেখা আছে আমাদের মার্জিন আর হচ্ছে প্যাডিং, এটা এটা এইখানে একটা নোটেশন আছে, এটা সুন্দরভাবে আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? আসলে এই নোটেশনটা কিভাবে কাজ করে, যখন আমরা কোনো সিএসএস কে অ্যাপ্লাই করি, কোনো এক্সটার্নাল সিএসএস কে অ্যাপ্লাই করি, তখন আমাদের 4টা জিনিস লাগে। কি কি বলতে পারবেন? হুম, আপনার কি বসুন। হ্যাঁ, আমি বলেছি কোনো সিএসএস অ্যাপ্লাই করার ক্ষেত্রে, এক্সটার্নাল সিএসএস অ্যাপ্লাই করার ক্ষেত্রে 4টা জিনিস প্রয়োজন হয় আমাদের কোনো সিএসএস, এক্সটার্নাল কোনো সিএসএস ইউজ করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে সেই 4টা জিনিস কি কি, সেটা আমি জানতে চেয়েছি। লিঙ্ক করতে হয় আর কিছু? এক্সপেন্সেস এর জন্য তো আলাদা একটা ফাইল করতে হবে। স্টাইল এই শিখছেন না আপনারা? বাহ, আমার কত স্টুডেন্ট কত ভালো ভালো মন্তব্য করছে। এক্সটার্নাল কোনো সিএসএস অ্যাপ্লাই করার জন্য 4টা জিনিস লাগে। একটা হচ্ছে প্রপার্টি লাগে, দেন হচ্ছে আমাদের ডিক্লারেশন করতে হয়, দেন প্রপার্টির ভ্যালু লাগে, আর কি লাগে বলেন? সিলেক্ট করবেন না? প্রথমে আমি যদি কোনো সিএসএস করতে চাই, প্রথমে H2 কে সিএসএস করতে চাইলে H2 কে ধরতে হয়, তারপরে সেটাকে একটা ডিক্লারেশন দিতে হয়। ডিক্লারেশন মানে একটা সেকেন্ড ব্র্যাকেট, দেন একটা প্রপার্টি দিতে হয়, দেন প্রপার্টির একটা ভ্যালু দিতে হয়। এই 4টা জিনিস যদি আমি অ্যাপ্লাই করি তখন আমার এক্সটার্নাল সিএসএসটা আউটপুট দেয়, আদারওয়াইজ আমি আউটপুট করতে পারি না। এই সেম কাজটাই আমরা এই বুটস্ট্র্যাপের ক্ষেত্রে দেখতে চাচ্ছি। দেখেন, আপনি যদি বুটস্ট্র্যাপে কখনো মার্জিন দিতে চান তাহলে প্রথমে আপনাকে প্রপার্টি দিতে হবে, প্রপার্টি, তারপর দিতে হবে সাইট। আমরা কিন্তু প্রপার্টির পরে সাইট দিতাম না, আমরা সিএসএস এর মধ্যে প্রপার্টির পরে ভ্যালু দিতাম। এখানে আমাকে বলতেছে আপনি প্রপার্টি দিবেন, প্রপার্টির পরে আমাকে সাইট দিতে হবে, কোন সাইটে আপনি মার্জিন দিতে চাচ্ছেন, লেফট, রাইট, টপ, বটম। এরপর আমাকে বলতে সাইজ, আপনি কতটুকু সাইজ দিতে চাচ্ছেন, তাহলে সেটা কাজ করবে। তাহলে বুটস্ট্র্যাপে যদি আমি কোনো মার্জিন দিতে চাই বা প্যাডিং দিতে চাই, প্রথমে আমাকে প্রপার্টি দিতে হবে, প্রপার্টির সাইট দিতে হবে, কোন সাইট, তারপরে সাইজ দিতে হবে, কতটুকু সাইজ আমি দিতে চাচ্ছি। আচ্ছা, এটা বোঝার জন্য দেখেন, ওয়্যার প্রপার্টি ইজ ওয়ান অফ, আমার প্রপার্টিগুলো আসলে কি। আমি যদি সিএসএস এ মার্জিন দিতে চাইতাম তাহলে আমি লিখতাম মার্জিন, MARGIN, মার্জিন আমি পুরোটা লিখতাম। কিন্তু বুটস্ট্র্যাপের ক্ষেত্রে মার্জিন দিতে চাইলে জাস্ট এম কে কল করলেই বুটস্ট্র্যাপ বুঝে নেয় যে এটা আসলে একটা মার্জিন। যদি আমি মার্জিন দিতে চাই তাহলে আমি এম প্রেস করব, এম, আর যদি আমি প্যাডিং দিতে চাই তার জন্য পি প্রেস করব। আচ্ছা, গুড, এটা হচ্ছে আমার প্রপার্টি। তাহলে পেয়ে গেলাম আমার 2টা প্রপার্টি, একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে প্যাডিং। মার্জিনের জন্য এম প্রেস করব, প্যাডিং এর জন্য পি প্রেস করব। কিসের জন্য? প্যারাগ্রাফ কি? মানে ওই লেখা ওই যেগুলো আমি আপনাকে স্যার কি শিখাইতেছি বলেন তো? তার আপনার আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে কি শিখাচ্ছি? মার্জিন আর প্যাডিং। প্যাডিং প্যাডিং, তো প্যাডিং এর সাথে প্যারাগ্রাফের সম্পর্ক কি? মানে ওইটাতে পি আবার এটাতে পি সেই যায়। কোনো সমস্যা নেই, প্যারাগ্রাফ হচ্ছে ট্যাগ আর পি হচ্ছে প্যাডিং। তো আপনি ক্লাস নিয়ে পি কে কল করবেন, ঠিক আছে? আমরা জানি যদি মার্জিন প্যাডিং দিতে চাই এটা কোথায় হয়, আমাদের ক্লাসের মধ্যে দিতে হয়। প্রায় আমাদের বুটস্ট্র্যাপ কখনোই কোনো ক্লাস ছাড়া আমাকে আউটপুট দিতে পারে না। আমি যা কিছুই করব, এই যে দেখেন আমি যা কিছুই করতেছি, বা হচ্ছে এখানে একটা আমরা কার্ড নিয়েছিলাম, এই যে কার্ড, এই সবগুলো কিসের মধ্যে আছে? ক্লাস। বুটস্ট্র্যাপ ক্লাস ছাড়া কখনোই কাজ করে না। কোনো কিছু আউটপুট পেতে হলে আমাকে কি দিতে হবে? ক্লাস দিতে হবে। আচ্ছা, আইডি, হ্যাঁ আইডি না, আইডি হচ্ছে পার্সোনাল, ব্যক্তিগতভাবে কাজ করার জন্য। আর ক্লাস হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস অলরেডি রেডি করা আছে। ওই ক্লাসটাকে যদি আমরা কল করি তাহলে বুটস্ট্র্যাপ ওই ক্লাসের মধ্যে যতগুলো সিএসএস করে রাখছে সেটা আমাকে পেয়ে যাবে। এখানে দেখেন প্রপার্টি, আমি এম পি, এম হচ্ছে আমার মার্জিন, পি হচ্ছে প্যাডিং।
এরপর বলতেছি আপনি সাইড, কোন সাইডে মার্জিন চাচ্ছেন। আপনি তো প্রথম লিখলেন এম লেখার পরে আমাকে সাইড বলতে হবে, কোন সাইডে আমি চাচ্ছি। যদি আমি মার্জিন টপে চাই তার জন্য ইউজ করবো আমি টি। আমি যদি মার্জিন টপ দিতে চাই তাহলে আমাকে জাস্ট এম টি বললেই হবে, এম টি। যদি মার্জিন বটম চাই তাহলে আমি লিখবো এম বি, বি মানে হচ্ছে বটম। যদি আমি এম এর সাথে একটা বি প্রেস করি তাহলেই আমাকে সে মার্জিন বটম দেবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে আমি যদি মার্জিন লেফট দিই তাহলে তো এম এল হওয়ার কথা, তাই না? এম এল মার্জিন লেফট, কিন্তু এটা আমাদের বুটস্ট্র্যাপ 4 এর মধ্যে, বুটস্ট্র্যাপ ভার্সন 4 এর মধ্যে এম এল আছে, কিন্তু বুটস্ট্র্যাপ ভার্সন 5 এর মধ্যে সে আসলে এম এল নিয়ে কাজ করে না। তার লেফটে যদি মার্জিন দিতে তাহলে এস। এখন প্রশ্ন হচ্ছে সে এস কেন দিল, একটা তো যুক্তি থাকতে হবে। তো এটা হচ্ছে দেখেন এম এস, এস মানে স্টার্ট। আপনি কি আমার ভিডিও দেখে আসছেন? ও আচ্ছা, লেখা আছে ভাইয়া। তো দেখেন এস মানে হচ্ছে স্টার্ট। স্টার্ট কেন? একটা পিসির স্টার্ট হয় লেফট সাইড থেকে, এই যে এই পাশ থেকে। একটা স্ক্রিন মনে করেন, এটা একটা স্ক্রিন, এটা শুরুর দিক কোন পাশে, এই পাশে নাকি এই পাশে? এই পাশে। এটা হচ্ছে আমাদের ওয়েব পেজের স্টার্ট সাইট, স্টার্ট পেজ। এই স্টার্ট পেজটা আমার কোন পাশে আছে, বামে না ডানে? বামে। যার কারণে তারা এই স্টার্টের ক্ষেত্রে যেখানে আমার এল হওয়ার কথা ছিল এম এল, সেখানে তারা বলেছে এম এস, মানে হচ্ছে স্টার্টিং সাইট। ওকে, আরেকটা হচ্ছে এন্ড। এই পাশের সাইডটাকে তারা বলছে এটা যদি আমাদের স্টার্ট হয় তাহলে এটা কি হবে, এন্ড হবে। সেই এন্ড কে তারা বলতেছে রাইট। তাহলে এম আর এর জায়গায় আমাকে ইউজ করতে হবে এম ই, ই মানে হচ্ছে এন্ড। বুঝতে পারতেছেন তো না? সব মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, গুড। এরপরে দেখেন আমি এখানে, এটা হচ্ছে আমাকে 4টা পজিশন, মার্জিন টপ বটম আর হচ্ছে আমার স্টার্ট আর এন্ড, এই 4টা গেল। আরেকটা হচ্ছে আমার টপ বটম লেফট রাইট এর জন্য। আমি যদি এক্স ইউজ করি তাহলে আমাকে লেফট রাইট দুইটা একসাথে কাজ করবে। আমি যদি ইউজ করি এম এক্স তাহলে আমাকে মার্জিন টপ লেফট থেকেও দিবে, মার্জিন রাইট থেকেও দিবে। যদি আমি ওয়াই ইউজ করি তাহলে আমাকে টপ থেকেও মার্জিন দিবে, বটম থেকেও মার্জিন দিবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে মার্জিন প্রথম প্রপার্টি আমার দুইটা, একটা হচ্ছে এম, একটা হচ্ছে পি। আর আমার সাইড হচ্ছে 6টা, একটা হচ্ছে আমার টপ বটম লেফট রাইট, আর একটা হচ্ছে টপ বটম একটা, লেফট রাইটের জন্য একটা, দুইটা একসাথে কাজ করার জন্য। আর আমি যদি শুধু এম দিয়ে সাইড না দিয়ে সাইজ দেই সেক্ষেত্রে সেটা চারো দিকেই কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ওয়্যার সাইজ ইজ ওয়ান অফ। আমি কথা বলতে পারছি না, আমার গলা মানে ভেঙেছে, তাই না? কথা বলতে পারছি না। আচ্ছা, সো দেখেন এখানে 1, এখানে আমাদের 5টা সাইজ আছে, 1 2 3 4 5। বুটস্ট্র্যাপে কখনো মার্জিন আমরা যেমন সিএসএস এর মধ্যে পিক্সেল ইউজ করতাম, এখানে পিক্সেল আসলে আসে না, এখানে পিক্সেল হয় না, এখানে হয় রেম। বুটস্ট্র্যাপের আমাদের সমস্ত কিছু সেটা হচ্ছে রেমের হিসাবে, রেম। এখন প্রশ্ন হচ্ছে ভাই 1 রেম সমান সমান কত পিক্সেল? বলতেছি বুটস্ট্র্যাপে ইউজ হয় রেম, তাহলে 1 রেম 2 পিক্সেল। দেখেন সব থেকে মডার্ন ব্রাউজার আমরা যে ইউজ করি, মডার্ন ব্রাউজার, সেখানে 1 রেম সমান সমান 16 পিক্সেল। হ্যাঁ, রেম। রেমের ফুল মিনিং কি চলেন দেখি। র্যাপিড আই মুভমেন্ট। আসলে এটা ওই রেমের অ্যান্সার না, এটা হচ্ছে অন্য রেমের অ্যান্সার। সো ওই রেম পিক্সেলের ফুল মিনিং কি বলেন? পিক্সেল, PIXL, এই পিক্সেলটাকে শর্ট ফর্মে PX লেখা হয়। সো এখন যদি কেউ পিক্সেলের ফুল মিনিং খোঁজে তাহলে সেটা হইলো না। সো ওই পিক্সেল আর এই রেমটা মানে আমি আমার পিক্সেলকেই কনভার্ট করতেছি। যেমন মনে করেন আমরা পড়তাম কি 1 মিটার সমান সমান 3 ফিট, তাই তো? আর 1 ফিট সমান সমান 12 ইঞ্চিস, 1 ইঞ্চিস সমান সমান 8 সুতা। তো এরকম যে ভাগগুলো করলাম, সেম ভাবে এই রেমের বিষয়টাও এরকম যে আপনি যখন 1 রেম ইউজ করবেন তার মানে হচ্ছে এটা 16 পিক্সেল। তো আমি যখনই 1 রেম ইউজ করবো আমাকে 16 পিক্সেল জায়গা দিবেন। যখন আমি হাফ রেম ইউজ করবো তখন আমাকে 8 পিক্সেল দিবে। যখন আমি 0.25 রেম ইউজ করবো তখন হয়তো আমাকে 4 পিক্সেল দিবে। এই বিষয়টাই এখানে আসলে লেখা আছে। দেখেন আপনি যখন 1 ইউজ করবেন 1, তখন আপনাকে দিচ্ছে দেখেন 0.25 রেম, তাহলে 0.25 রেম সমান সমান কত পিক্সেল?
4 পিক্সেল। 0.25 মিন হচ্ছে আমার 4 পিক্সেল। যদি আমি এখানে আমি যদি 2 ইউজ করি, জাস্ট 2, তাহলে আমাকে 0.5 দিচ্ছে, 0.5। তাহলে 0.5 সমান কত পিক্সেল? 8 পিক্সেল। 3 মানে হচ্ছে 1 র্যাম, তাহলে 16 পিক্সেল। 4 যদি আমি ইউজ করি, বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং স্পেসার 1.5 র্যাম, তাহলে 1.5 র্যাম সমান কত পিক্সেল? কত? 24 পিক্সেল। 1 র্যাম সমান 16, আর 0.5 র্যাম সমান 8 পিক্সেল, সমান 16 প্লাস 8, 24 পিক্সেল। যদি আমি 5 ইউজ করি, সেই ক্ষেত্রে আমাকে দিবে 3 র্যাম। 3 র্যাম মিন কত পিক্সেল? আপনার তো নামটা খুবই স্লো দেখা যায়, আপনারা তো ভালো নামতে পারেন না। 3 র্যাম সমান 24 পিক্সেল, 48। কারণ হচ্ছে 1 র্যাম সমান 16। আপনি ক্যালকুলেটরে গুণ দিয়েছেন? বাহ, 3 16 48, এটা ক্যালকুলেটরে গুনতে হয় আপনাদের। তো দেখেন 5 যদি ইউজ করি তাহলে আমাকে 3 র্যাম দিবে। 1 র্যাম সমান যদি 16 পিক্সেল হয়, তাহলে 3 র্যাম সমান 48 পিক্সেল হবে। ক্লিয়ার? আচ্ছা, তো চলেন অ্যাপ্লাই করি। আমি চাচ্ছি আমার এইখানে যে কার্ডটা আছে, বুটস্ট্র্যাপ কার্ড, এটার মার্জিন টপ দিব। মার্জিন টপ ইউজ করব 16 পিক্সেল। তাহলে বলেন তো এখানে আমি কি লিখতে পারি? কোথায় লিখবেন 1 র্যাম? এই যে এখানে, এটা স্টাইল, আপনি চোখে দেখেন না, এটা কি স্টাইল? আমরা কাজ করি কার মধ্যে? ক্লাসের মধ্যে। আমাদের বুটস্ট্র্যাপে কাজ হয় ক্লাসের মধ্যে, ক্লাস ছাড়া আমাকে আউটপুট দেয় না। সো আমি জাস্ট এখানে ইউজ করব, মনে করেন আমি কোথায় দিতে, আমি কি দিব? মার্জিন না প্যাডিং? মার্জিনের জন্য কি ইউজ করব? এম। এটা কোথায় ইউজ করতেছি? ক্লাসে। বারবার বলতেছি বুটস্ট্র্যাপ ক্লাসের বাইরে কোনো কাজ করে না। কোনো আউটপুট দেখতে চাইলে ক্লাসের মধ্যে ইউজ করতে হবে এম। আমি চাচ্ছি কোথায়? টপে। কি দিব তাহলে? দিলাম ঠিক। এখন কত লুক চাচ্ছি? 16 পিক্সেল। তাহলে কত লিখবো? 1 লিখলাম। তাহলে কত পিক্সেল হওয়ার কথা এখানে গ্যাপ? 16 পিক্সেল গ্যাপ হবে। 0.25 হবে। 4 পিক্সেল হওয়ার কথা। আর ওনার সাথে কি আপনার একমত? হ্যাঁ, এখন উনি বলতেছে এখানে, হ্যাঁ, এখন আমি তো এখানে 1 দিলাম, তাহলে কত পিক্সেল আসবে? 16 পিক্সেল আসবে। সবাই সহমত? কত? 4 পিক্সেল আসবে। ওকে, গুড। 2 জন, বাকি আর কেউ? 16 পিক্সেল আসবে। চলেন আমরা এটা একটু আউটপুট দেখি। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, তো দেখতে পাচ্ছি এখানে 4 পিক্সেল জায়গা নিয়েছে। এটা কেন নেবে? এখানে তো আমরা অলরেডি সূত্র পড়েই আসলাম যে যদি 1 নেই তাহলে হবে 0.25 র্যাম, যদি 2 নেই তাহলে হবে 5 র্যাম, যদি 3 নেই সেই ক্ষেত্রে হবে 1 র্যাম। তাহলে আমি যদি 16 পিক্সেল জায়গা চাই, তার জন্য ইউজ করব MT3। জাস্ট আমি এখানে ইউজ করব MT3। তো MT3 যদি ইউজ করি তাহলে আমাকে এখানে 16 পিক্সেল জায়গা দিবে। এখানে এসে জাস্ট একটা রিলোড করব, দেখবো আমাকে উপর থেকে 16 পিক্সেল জায়গা দিয়েছে। আচ্ছা, গুড। বুঝতে পারছেন তো? আপনি বলেন তো, আমি আমার, হ্যাঁ, আপনি বলেন তো, আমি আমার মার্জিন লেফট চাচ্ছি 24 পিক্সেল, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, আমি চাচ্ছি আমার এই মার্জিনটা, এই কার্ডটার বাম পাশ থেকে 24 পিক্সেল জায়গা আমাকে গ্যাপ করতে হবে। তাহলে আমি কি করতে পারি? সময় আছে মাত্র 6 মিনিট ক্লাসের, সো আপনার এত সময় দিতে পারবো না, না পারলে 5 বলেন। আপনি বলেন। কি লিখবো? MS, তারপর কি লিখবো? হ্যাঁ, লেফট 1.5। উনি যেটা বলেছে এটার সাথে কি আপনারা একমত? বুটস্ট্র্যাপে কখনোই পয়েন্ট কাউন্টেবল না, এটা মনে রাখতে হবে। বুটস্ট্র্যাপে কখনো যদি পয়েন্ট ইউজ করে এটা আউটপুট দিবে না।
তো দেখেন অন্যটা ঠিক আছে, উনি যেটা বলেছে এটা ঠিক আছে, ভুল নাই। এমএস এটা ঠিক আছে, মার্জিন স্টার্ট মানে লেফটে কাজ করে এটা আমরা জানি। জাস্ট এই 1.5 এর মান কত আমাদের 4, জাস্ট এখানে 4 লিখ, কন্ট্রোলে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড, তাহলে দেখতে পাচ্ছি আমার মার্জিন লেফট হয়েছে 24 পিক্সেল। ক্লিয়ার? আচ্ছা, স্যার এখান থেকে আমরা 48 পিক্সেল মধ্যে বেশি নিয়ে যাবে না? অবশ্যই যাবে, তার জন্য কাস্টমাইজেশন সিএসএস। তো তার জন্য দেখেন আরেকটা বিষয়, আপনি বলেন আমি যাচ্ছি কার্ডটার ভেতরে টপ বটমে একসাথে প্যাডিং যাচ্ছি 24 পিক্সেল, তাহলে কি করতে পারি? তাহলে টপ বটমে আমি চাচ্ছি আমার কার্ডের মধ্যে 24 পিক্সেল প্যাডিং দেওয়ার জন্য, 24 পিক্সেল। এমএস এমটি হ্যাপি দিয়ে ওয়াই এমওয়াই দিয়ে এমওয়াই, স্যার ওকে, এমওয়াই দিয়ে তারপরে হচ্ছে 24 পিক্সেল, জি তাইলে ওই 4 দিতে হবে 4, ঠিক আছে ওনারটা। হ্যাঁ তো আপনি বলেন যে আমি চাচ্ছি আমার ওই কার্ডটার মধ্যে 24 পিক্সেল প্যাডিং দেওয়ার জন্য, তাহলে কি করতে পারি? উপরে নিচে রাখতাম উপরে নিচে PY4 PY4, ওকে, সো PY4 সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসি, এখানে এসে আমি এটাকে একটু রিলোড করতেছি, তো দেখতে পাচ্ছি আমার কার্ডটা বড় হয়ে গেছে। ক্লিয়ার? জানি আমরা এক্স দিলে সেটা লেফট রাইটে কাজ করে, ওয়াই দিলে টপ অ্যান্ড বটমে দুইটা একসাথে কাজ করে। বিষয়টা ক্লিয়ার? ওকে, গুড। আজকের ক্লাসে এই পর্যন্তই। কার্ডটা